অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে আবার বলতে হবে, আবার কাজে তা বাস্তবায়ন করতে হবে। সম্মানিত হাজিরিন, এমন পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায়, মুখে বলা যাচ্ছে না, অন্তরের মধ্যে ধারণ করা আছে, এমন যদি পজিশন এসে যায়, তাহলে সে বিষয়ে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ হচ্ছেন অন্তর্যামী। একজন সাহাবীর কথা আপনাকে বলে দেই, একজন সাহাবীর কথা আপনাকে বলে যাই। একজন সাহাবী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এই সাহাবী ঈমান গ্রহণ করেছেন। ঈমান গ্রহণ করার কারণে সাথে সাথে তার উপর নির্যাতন এসেছে, অত্যাচার এসেছে, জুলুম এসেছে তার উপরে। বালির মধ্যে শোয়াই দিয়া, তার উপর গরম পাথর চাপা দিয়া, নিচের মধ্যে আবার এরকম গরম বালু, শরীরের মধ্যে সমস্ত পোশাক খুলে নেওয়া হয়েছে, দুই পায়ের মধ্যে খেজুরের রশি লাগানো হয়েছে, আবার দুইটা উট দুই দিকে বাঁধা হয়েছে, দুইটা উট দুই দিকে, দুই উটের মধ্যে দুই রশি বেঁধে দিয়ে দুইটা উট আবার হাঁকিয়ে দেওয়া হয়েছে, ঘোড়ার মধ্যে এরকম বেঁধে দিয়ে, উটের মধ্যে অথবা বেঁধে দিয়ে মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে পুরা মরুভূমির মধ্যে ঘুরে ঘুরে নিয়ে বেড়াই হয়েছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে নির্যাতন করেছে। এরকম রাত্রেবেলা বেঁধে রেখেছে, পরের দিন সকালবেলা আবার নির্যাতন করেছে। এরকম করে একদিন দুই দিন নয়, মাসকে মাস তাদের উপর নির্যাতন চলেছে। এমন নির্যাতনের শেষ প্রান্তে যখন চামড়া গলে পচে, যখন চামড়া ছিঁড়ে ছিঁড়ে বালির মধ্যে যখন পড়ে যায়, এমন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তাকে ডাক দিয়ে বলে, একটা কথা শুধু জবান দিয়ে বলবা, তাহলে তোমাকে ছেড়ে দেব, আর নির্যাতন করব না। কি কথা বলতে হবে? বলে, তুমি মুহাম্মদকে অস্বীকার করো। এতটুকু কথা যদি বলো, বলে আমি মুহাম্মদকে মানি না, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব, মুক্তি দিয়ে দেব, আর তোমাকে নির্যাতন করব না। ওই সাহাবী বলে, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি যদি জীবন চলে যায়, আল্লাহর নামের কসম করে বললাম, মুহাম্মদ নাম আমার জবান থেকে আমি ছাড়তে পারি না। এমন কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতন শুরু হয়ে গেল, সহ্য করতে পারলেন না, হঠাৎ করে জবান দিয়ে বলে দিলেন, হ্যাঁ আমি মুহাম্মদকে অস্বীকার করলাম। বলার সাথে সাথে আগেরকার কাফেররা কিন্তু জবানে ঠিক ছিল, আর এখনকার মুসলমানের কিন্তু জবান ঠিক নাই। জবান ঠিক কিনা? কাফেররা ছিল কিন্তু মিথ্যা কথা পায়নি, আর এখন মুসলমান হয়ে মিনিটে মিনিটে মনে করেন মিথ্যা কথা, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই সূরা মাইদার মধ্যে একটি আয়াত, সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আয়াতটা শুনিয়ে দেই, দিয়ে ওই ঘটনার মধ্যে চলে যাই। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ওয়া তারা কাসীরাম মিনহুম, দেখো অধিকাংশ মানুষ, ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহতা, মানুষ দৌড়ে দৌড়ে পাপ কাজ করতেছে, আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করতেছে, ওয়া আকলিহিমুস সুহতা, আর হারাম উপার্জন ভক্ষণ করতেছে, লাবিসা মা কানু ইয়ামালুন, তাদের কর্মগুলো কতই না মন্দ। এরপরে আল্লাহ পাক বলেছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। লাউলা, লাউ মানে যদি, লা মানে হচ্ছে না, দুইটা লাউলা যখন এক করা হয় তখন দাঁড়ায় অর্থ কেন। আল্লাহ পাক বলেন কেন? আলেম ওলামারা, কেন আল্লাহ ওয়ালারা, দরবেশরা, পীর দরবেশরা, ওয়াল আহবার আর আলেম ওলামারা, আন কওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা, মানুষকে অন্যায় কথা বলা থেকে, হারাম ভক্ষণ করা থেকে মানুষ কেন বিরত রাখতেছে না? পীর দরবেশ যারা, আলেম ওলামা যারা, তারা কেন মানুষদেরকে হারাম ভক্ষণ করা থেকে এবং অন্যায় কাজ করা থেকে কেন তারা বিরত রাখতেছে না, কেন কথা বলতেছে না? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন। সেই দিক থেকে লক্ষ্য করে আমাদেরকে অবশ্যই বলতে হয়, সম্মানিত হাজিরিন, যদিও কাফের ছিল কিন্তু জবান ছিল পরিপক্ক, কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও জবান কিন্তু আমাদের ঠিক নাই। তাকবীর, নারে
তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত উপস্থিতি, প্রধান মেহমান আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, বাড়াবো না, আলোচনা শেষ করে দেব। কথা সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা আমি বলে শেষ করে দিচ্ছি। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে তাকে ছেড়ে দেওয়া হলো। তিনি রাসূলের দরবারে এসে হাউমাউ করে কেঁদে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন কথা বলে দিয়েছি তাদেরকে মুক্তি পাওয়ার জন্য, তবে ইয়া রাসূলুল্লাহ, মুখে বলেছি আমি এমন কথা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলতে পারি আমার অন্তর থেকে আপনার মহব্বত, আল্লাহর মহব্বত এক চুল পরিমাণও কম নাই, বাড়ানো ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থির হয়ে গেলেন, কথা বললেন না, নীরব ভূমিকা পালন করতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে নাজিল হয়ে গেল, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, ওই নির্যাতন আমি দেখেছি, মুখে যা বলেছে তাও শুনেছি, অন্তরে যা আছে তাও আমি জানি। আমার ওই বান্দার অন্তর থেকে যে আমার মহব্বত যাই নাই, রাসূলের মহব্বত যাই নাই, আমার হাবিবের মহব্বত যাই নাই, এটা কতক্ষণে আর সে বলবে? কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, আয়াত নাজিল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিলেন, দিয়ে বললেন, ইয়াসার, খুশি হও, তুমি যে কথা বলেছো এ কথা স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত দিয়ে সাক্ষী দিয়েছেন। কি বলে? মুখে বলেছে কিন্তু অন্তরে ঠিক ছিল, কুফরি করেনি সে, তার অন্তরের মধ্যে ঈমান, মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু ঈমান অন্তরে পরিপূর্ণ ছিল। আল্লাহ পাক বলেন, এমন যদি হয় আল্লাহ তাদেরকে অগ্রিম মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমার সামগ্রিক কথার সারমর্ম যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটি হলো, অন্তত কোন আলিমান, আলেম যদি আমরা, আল্লাহ রাসূল বলেছেন আলেম হও, তা যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেম বানাও, আও মুস্তামিআন, তাও যদি না পারো, তাহলে অন্তত যারা আলেম হয় তাদেরকে সাহায্য করো। সেটাও যদি না পারো, আও মুহিব্বান, মহব্বত করো। ওয়ালা খামিসাতা ফাতুহলিক, তবে গাধা 5 নম্বরে যেও না, ধ্বংস হয়ে যাবা। আর আমরা এই 4টে তো দূরের কথা, এখন 5 নম্বরটা লাগিয়ে পড়ছি, শুধু দুর্নাম আর দুর্নাম, বদনাম আর বদনাম, ঠিক কি না? সবচাইতে দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীন এবং আল্লাহ পাকের যে এই আমাদের জন্য আদর্শ নির্ধারণ করেছেন, এটার অন্তত সহযোগিতা করা, আমরা যদি জানমাল দিয়ে এটা যদি আমরা কমও পারি, সমালোচনা না করা, এটা সবচেয়ে বড় সহযোগিতা করা, ঠিক কি না? এটা দ্বীনি প্রতিষ্ঠান, তার সহযোগিতা করতে পারতেছি না আমি, তাহলে আমি অন্তত সমালোচনা করব না, সমালোচনা না করলে ওটাই আমার সহযোগিতা করা হয়ে গেল। কিন্তু আমরা সমালোচনা করি। সম্মানিত হাজিরিন, আসহাবে কাহাফের কুকুর নাম শুনেছেন? 7 জন মানুষ, একটা কুকুর। এই কুকুরকে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। অন্তত মানুষ যদি না হতে পারে, অন্তত কুকুর হই আসহাবে কাহাফের, অন্তত কুকুর হওয়ার কি করি? চেষ্টা করি। বলবেন এত বড় কথা কেন? বলে কুকুর হয়ে জান্নাতে গেছে, কিন্তু আমি যে জান্নাতে যাব তার গ্যারান্টি আছে? অন্তত ওই রকম কুকুর হতে পারলে জান্নাত গ্যারান্টি। কথা কি বুঝছেন? সামাউন নামে একজন ছিল, হিন্দু ছিল, হিন্দু পণ্ডিত, মুশরিক ছিল। তো ওই বাইবেল তাদের মানে পুরাণ কিতাব, তাদের পুরাণ, তাদের গ্রন্থ আর কোরআনুল কারীম,
এই দুটার মধ্যে বাহাজ লাগছে। বাহাজ লাগি এখন বলতেছে যে তোমাদের কোরআন যদি সত্য হয় তাহলে এ ব্যাপারে তুমি সিদ্ধান্ত, তুমি